মেয়েদের প্রধান শত্রু হচ্ছে পেঁয়াজ। আমার কাছে তো মনে হয় হাসব্যান্ড না কাঁদালেও পেঁয়াজ কিন্তু ঠিকই কাঁদাবেই। তাছাড়া প্রতি মাসেই আমি পেঁয়াজ, রসুন, আদা একসাথে ব্লেন্ডার করে রাখি ১ মাসের জন্য। এতে আমার কষ্টটা একটু কম হয়। হাই এভরিওয়ান, দিস ইজ শান্তা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও শান্তা লাইফস্টাইল। পেঁয়াজ কাটতে কিন্তু অনেক বেশি কষ্ট। তারপরও কি করার আছে, আমরা যারা সংসার করতে পছন্দ করি তাদের তো পেঁয়াজ কাটতেই হবে। আমার কাছে তো মনে হয় সংসারের সবচাইতে কষ্টের কাজ হচ্ছে পেঁয়াজ কাটা। কারণ আমি রান্না করতে গেলে যে কখন পেঁয়াজ কাটবো সেই টেনশনেই থাকি। পেঁয়াজ কাটতে গিয়ে তো অনবরত আমার চোখ দিয়ে পানি পড়তেই আছে। তারপরও কি করার আছে, সময়ের কাজ তো সময় আমাকে করতেই হবে। এখন যদি একটু কষ্ট করে হলেও এগুলো কেটে রাখি তাহলে রান্না করার সময় কিন্তু আমার অনেক বেশি সুবিধা হবে, কষ্টটা একটু কম হবে। তাছাড়া সংসার জীবনে কিন্তু শুক্রবারও কোনো ছুটি নেই। এখানে কিন্তু মাসে ৩০ দিনই কাজ করতে হয়। বিয়ের আগের জীবনটাই মনে হয় অনেক বেশি ভালো ছিল। বাবার বাড়িতে একদম বসে, বসে থাকতাম, বসে, বসে খেতাম। খাবার তো না চাইতেই মুখের সামনে চলে আসতো। বসে, বসে খাওয়া এটা শুধুমাত্র বাবার বাড়িতেই সম্ভব। এছাড়া আর পৃথিবীর কোথাও সম্ভব না। কোনো একটা কাজ করার সময় সেই কাজটা আমি পারি, তারপরও আমার আম্মু বলবে কি, "এটা তুই পারবি না, আমি পারবো।" এই কথাটা একমাত্র পৃথিবীতে মাই বলবে। মা ছাড়া আর কেউই বলবে না যে, "এটা তুই পারবি না, আমি পারবো।" এখন তো আম্মুর পরে আপনাদের ভাইও বলে। ওর সামনে যদি আমি কোনো একটা কষ্টের কাজ করতে যাই তখন ও বলবে যে, "তুমি পারবে না, সমস্যা নাই, আমি করে দেই।" পেঁয়াজ কাটার সময় কিন্তু আপনাদের ভাইয়া আমার সামনে ছিল। তো আমার চোখের পানি দেখে বলে যে, "পেঁয়াজ কাটতে এত বেশি কষ্ট, তুমি ওঠো, সমস্যা নাই, আমি কেটে দেই।" শুধুমাত্র এই কাজের জন্য না, আমি যেকোনো কাজ করার সময় যদি আপনাদের ভাইয়া সামনে থাকে ও আমাকে হেল্প করবেই। এছাড়া আমার কাছে তো মনে হয় প্রতিটা ছেলেরই উচিত তার ওয়াইফকে কাজে হেল্প করা। এতে ওয়াইফও খুশি হয়, আল্লাহও খুশি হয়। নিজের স্ত্রীকে হেল্প করা এটা কোনো লজ্জার বিষয় না। আর যারা এটা নিয়ে হাসাহাসি করবে বুঝে নিবেন যে তারা অন্ততপক্ষে কখনো আপনার ভালো চায় না। আলহামদুলিল্লাহ, আমি এমন ভালো একজন হাসব্যান্ড পেয়েছি যে কিনা আমাকে সবকিছুতেই অনেক বেশি সাপোর্ট করে। সাপোর্ট করবেই না কেন বলেন? সবাই যখন ওর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তখন কিন্তু ওর পাশে আমিই আছি। স্বামীর টাকা না থাকলে কিন্তু স্ত্রী ছাড়া কেউই পাশে থাকে না, তখন কিন্তু সবাই পর হয়ে যায়। পেঁয়াজ, রসুন আর আদা কাটার সময় তখন কিন্তু আমি এগুলো ধুয়ে নেইনি। এখন খুব সুন্দরভাবে এগুলো ধুয়ে নিব। আদা, রসুন আর পেঁয়াজ ব্লেন্ডার করলে পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগে আর আদা রসুনের পরিমাণ এরকম হলেই আমার ১ মাস চলে যায়। এই তো এগুলো ধোয়া শেষ। এখন একটু পানি ঝরিয়ে নিব আর এরপর আপনাদের ভাইয়া ব্লেন্ডার করে দিচ্ছে। ও তো আমাকে কোনো মতেই আর ব্লেন্ডার করতে দিবে না। ও বলে যে, "এবার তুমি রেস্ট নাও, আমি আস্তে, আস্তে ব্লেন্ডার করব।" আর তাছাড়া আপনাদের ভাইয়াই বাসার সবকিছু আমাকে ব্লেন্ডার করে দেয়। আপনাদের ভাইয়া কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ডার করতে পারে, যেটা আমি একদমই পারি না। আসলে সবার দ্বারা তো সব কাজ হয় না। এই তো ব্লেন্ডার করা শেষ। এখন সবগুলো মসলা ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে দিব। কারণ এগুলো গরম অবস্থায় রাখলে কিন্তু টক হয়ে যাবে। টাটা অ্যান্ড টেক কেয়ার।